জমিয়তের সভাপতি ওবায়দুল্লাহ ফারুক সাহেব বক্তব্য দিচ্ছে যে বাংলাদেশে ইসলামী আন্দোলন জামাত শিবিরের সাইক্লোন চলতেছে, এই সাইক্লোন ঝড় আমরা বন্ধ করে দেব, 5 বছরে তাদের শরীর থেকে তাদের জামা কাপড় খুলে ফেলবো। জোরে কর নাউজুবিল্লাহ। সাইক্লোন চলতেছে জামাতের, ওরা বলতেছে 5 বছরে শরীরের কাপড় চোপড় সব খুলে ফেলবো। ও একটা ইসলামী দলের প্রধান, মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি, যাকে বলা হচ্ছে আকাবির, এত বড় মুরব্বী, এত বড় সম্মানিত লোক, এখন হুজুর হইয়া আর এক হুজুরের বলতেছে কি খুলবো, শরীরের কাপড় চোপড় খুলে ফেলবো। আচ্ছা বলেন তো, একটা মানুষের কাপড় চোপড় খুলে ফেলা এই ভাষা কি ভালো না খারাপ? কতটা নোংরা, জঘন্য, অশ্লীল হলে এমন আকাবিরের মুখ থেকে এমন ভাষা বের হয়? আমরা তো জিজ্ঞেস করি যে কাপড় খোলার এত ইচ্ছে কেন, কাপড় খুলে আপনারা কি করতে চান, এটা জাতি জানতে চায়। কথা বলেন না কেন? অন্যান্য সাধারণ দলেরা এমন কথা বলার সাহস পায় না, অথচ হুজুর হয়ে হুজুরের কাপড় খুলতেছে। আর আমরা এই কাপড় খোলাখুলি যুদ্ধে লিপ্ত হয়েছি, এই সুযোগে ইসলামের 12টা বাজতেছে। আজকে তোমরা একটা দলের দালালি করতে গিয়ে, একটা দলের পা চাটতে গিয়ে তোমাদের হাতে মুলো আর হারকেন ধরে ছেড়ে দিল, তারপরও তোমাদের শিক্ষা হলো না। 12 তারিখের আগে আমরা সবাই যদি একতাবদ্ধ হতাম, হয়তোবা দেশের চিত্র ভিন্ন হতো, ইসলাম বিজয় হতো। আমরা নিজেরা দলাদলি করে এই বাংলাদেশ ইসলামের 12টা বাজাইছে। সুতরাং ফতুয়ার মেশিন গান লাগিয়ে কোনো কাজ হবে না। জাতি সচেতন হয়েছে, ইসলামী আন্দোলনকে এই জমিন থেকে নিশ্চিহ্ন করা যাবে না ইনশাআল্লাহ। শুধু ফতুয়াবাজি, আমরা কিছু পারি আর না পারি, শুধু ফতুয়াবাজি করাতে আমরা কিন্তু এক্সপার্ট। আল্লাহ তাআলা এই সমস্ত মুনাফিকি থেকে আমাদেরকে, এই জাতিকে হেফাজত করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। শুধু ফতুয়াবাজি, একজন আরেকজনের বিরুদ্ধে, এক দাড়ি টুপিওয়ালা আর এক দাড়ি টুপিওয়ালার বিরুদ্ধে, এক ইসলামী দল আর এক ইসলামী দলের বিরুদ্ধে আমরা নিজেরা দলাদলি করি, আর বাতিলেরা বগল বাজায়, বাদাম ভাটে খায়, যে ওরা নিজেরা যদি লাগে আমাদের কোনো টেনশন নাই। কথা কন না কে? কারবালা বুঝতে হবে, ইমাম হুসাইনকে কোন ইহুদি খ্রিস্টান হত্যা করে নাই, ইজিদ নামে এই মুনাফিক জালেমেরা হত্যা করেছে। তার মানে যুগে যুগে ইসলামের ক্ষতি এই দাড়ি টুপিওয়ালা মুনাফিকদের কারণেই হবে। ইজিদের মাথার টুপি ছিল, মুখের মধ্যে দাড়িও ছিল, পরিচয় দিত আমি মুসলমান, আসলে মুসলমান ও টাটকা শয়তান, ও হলো বেঈমান, ও হলো মুনাফিক। তাহলে বলতে চাচ্ছিলাম, এই যে ঘটনা ঘটলেন রাসূলের ওয়াফাতের কয় বছর পর? সবাই কথা বলেন, 50 বছর পরে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার 50 বছর পরে কারবালার ঘটনা দুনিয়ার মধ্যে সংগঠিত হইলেন। মিশকাত শরীফের 5699 নম্বর হাদিসে হযরত সাঈদ বিন মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইজিদ 61 হিজরিতে জোর করে ক্ষমতা দখল করার পরে ইসলামের বিরুদ্ধে 4টা কাজ করেছিল। চিৎকার করে বলেন কয়টা? আরো জোরে বলেন। হযরত সাঈদ বিন মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলেন, ইজিদ 61 হিজরিতে জোর করে ক্ষমতা দখল করার পরে 4টা কাজ ইসলামের বিরুদ্ধে করেছিল। তার মধ্যে প্রথম নাম্বার কাজ হলো, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ঘর হলেন কাবা ঘর। এই কাবা ঘরে হামলা করে কাবা ঘরের গেলাপ খুলে ফেলে কাবা ঘরের মধ্যে এই জালেম আগুন ধরিয়ে দিয়েছিল। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ঘর হলেন কাবা ঘর। যেই কাবা ঘরে প্রতি সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ রহমত আসমান থেকে নাজিল করে দেন কাবা ঘরের উপরে। হাদিসে রাসূল বলেন, এই পৃথিবীর মধ্যে 3টে জিনিস এমন আছে, যেই 3টে জিনিসের দিকে তাকিয়ে থাকলেই সওয়াব পাওয়া যায়। আপনি বোঝেন আর না বোঝেন, ওযু করেন আর না করেন, গোসল থাক আর না থাক, আপনি দোয়া পড়েন আর না পড়েন, 3টে জিনিসের দিকে যদি আপনি তাকিয়ে থাকেন, আল্লাহ এই 3টে জিনিসের দিকে তাকিয়ে থাকলে আল্লাহ তাআলা সব সময় রহমত নাজিল করে। 1 নম্বর হলো পিতামাতা। এই দুনিয়ার ভিতরে যাদের বাবা মা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, আপনি
রহমতের নজরে যদি বাবা মার মুখের দিকে তাকিয়ে থাকেন, আল্লাহ তাআলা আপনার উপরে রহমত নাজিল করবে, আপনার সগীরা গুনাহগুলোকে maaf করে দেবে। 2 নম্বর হলো কোরআন, পবিত্র কোরআনের দিকে আপনি যদি নেক নজরে তাকিয়ে থাকেন, আপনি কোরআন পড়েন আর না পড়েন, আপনি কোরআন বোঝেন আর না বোঝেন, কোরআনের দিকে যদি আপনি নজর দিয়ে তাকিয়ে থাকেন, আল্লাহ আপনার উপরে রহমত নাজিল করবে। আর 3 নম্বর হলো কাবা ঘর, আপনি যদি পবিত্র মক্কায় যান, কাবা ঘরের পাশে যদি দাঁড়িয়ে যান, আপনি তাওয়াফ করেন আর না করেন, নামাজ পড়েন আর না পড়েন, সিজদা দেন আর না দেন, দিনটা 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আপনি কাবা ঘরের পাশে গিয়ে পবিত্র কাবা ঘরের দিকে যদি তাকিয়ে থাকেন, রাসূল বর্ণনা করে বলেন, কাবা ঘরের দিকে যতক্ষণ তাকিয়ে থাকবেন, আল্লাহ আপনার উপরে হাজারো লক্ষ রহমত আপনার দিকে নাজিল করতে থাকে। যেই কাবা ঘরের দিকে তাকিয়ে থাকলেই সব পাওয়া যায়, অথচ ওই কাবা ঘরে সালেমের বাচ্চা এজিদ যাওয়ার পরে ওই মক্কার গুরুত্ব কমানোর জন্য তিনি কাবা ঘরের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিলেন। ইসলামের বিরুদ্ধে 4টা কাজ করলো। প্রথম নম্বর কাজ হলো কাবা ঘরের মধ্যে আগুন ধরিয়ে দিলেন। 2 নম্বর কাজ হলো নবীজির মসজিদ, মসজিদুল নববী, যেই মসজিদুল নববীর ভিতরে প্রতি রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা 50,000 রাকাতের সওয়াব দান করে। কাবা ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ তাআলা দান করে। ওই মসজিদুল নববীতে যাওয়ার পরে মসজিদুল নববীর ভিতরে দরজা জানালা বন্ধ করে দিলেন, আযান কামাত বন্ধ করে দিলেন। হযরতে সাইদ বিন মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলে, ওই মসজিদুল নববীর ভিতরে 3 দিন পর্যন্ত দরজা বন্ধ, জানালা বন্ধ, আযান কামাত বন্ধ। 3 দিন পর্যন্ত এই জালেম মসজিদুল নববীতে আযান দিতে দেয় নাই, নামাজও পড়তে দেয় নাই। হযরতে সাইদ বিন মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কোন ভাগ্যক্রমে আমি মসজিদুল নববীর মধ্যে আটকা পড়ে গিয়েছিলাম। চতুর্দিক থেকে যখন জালেমেরা হামলা করেছিলেন মসজিদুল নববীর ভেতরে, আমি ভেতরে ঢোকার পরে হঠাৎ করে চতুর্দিক থেকে আক্রমণ করার পরে মসজিদুল নববীর দরজা জানালা বন্ধ। আমি 3 দিন ধরে মসজিদুল নববীর মধ্যে আটকা পড়েছিলাম। আমি টেনশনে পড়ে গেলাম, আযান কখন হবে, আমি নামাজ কখন পড়বো, এই টেনশন করার পরে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখি যখন নামাজের সময় হয়, আমি মসজিদুল নববীর পাশে নবীজির রওজা, নবীজির সবুজ গম্বুজের পাশে, নবীজির রওজার পাশে যখন আমি দাঁড়িয়েছিলাম, আমি লক্ষ্য করে দেখি এই 3 দিনের ভেতরে যখনই নামাজের সময় হইতো, ওই নামাজের কিছুক্ষণ আগে নবীজির মসজিদের নববী, নবীজির রওজা মোবারক সবুজ গম্বুজের মধ্য থেকে কে যেন গুনগুন 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 করে আমার কানের কাছে এসে আযানের শব্দ শোনায়া দিয়ে যেত। লিল্লাহি তাকবীর। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, সবাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখ। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখ। মদিনা নাম কত সুন্দর, মদিনা আর যে কত দূর, পাখির নাই টানা থাকলে উড়ে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। হযরত সাইদ বিন মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মসজিদুল নববীর মধ্যে আটকা ছিলাম।
নবীজির সবুজ গম্বুজের মধ্য থেকে কে যেন গুনগুন গুনগুন করে নামাজের যখন সময় হতো আমার কাছে জাজানের শব্দটা শোনায় দিয়ে যেত। এই যে জোর করে ক্ষমতা দখল করে চারটা কাজ করেছিলেন। এক নম্বর কাজ হলেন কাবা ঘরে আগুন লাগিয়ে দিলেন। দুই নম্বর মসজিদুল নববীর মধ্যে আযান ইকামত নামাজ বন্ধ করে দিলেন। তিন নম্বর কাজ হলো ইমাম হোসেন সহ হাজার হাজার আলেমদেরকে এই দুনিয়া থেকে হত্যা করে শহীদ করে দিয়েছেন। আর চার নম্বর কাজ হলো এই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন চার নম্বর কাজ হলো এই দুনিয়ার ভেতরে কোরআনের আইনটাকে বাদ দিয়ে মানব রচিত আইন যে দেশ পরিচালনা করা শুরু করলেন। এই চারটা কাজ যখন ইসলামের বিরুদ্ধে করা শুরু করলেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন আর বসে থাকা যাবে না। ইসলামকে যদি রক্ষা করতে হয় অন্যায়ের সাথে আপোষ করা যাবে। ইসলামের বিরুদ্ধে কয় কাজ করলেন? মিশকাত শরীফের 5699 নম্বর হাদিস। এক নম্বর কাবা ঘরে তিনি আগুন ধরিয়ে দিয়েছেন। দুই নম্বরে মসজিদুল নববীতে আযান ইকামত বন্ধ করেছেন। তিন নম্বর ইমাম হোসেন সহ হাজারো আলেমদের হত্যা করে শহীদ করেছে। চার নম্বর কোরআনের আইন বাদ দিয়ে মানব রচিত আইন দিয়ে নিচে দিয়ে দেশ পরিচালনা করা শুরু করেছে। চিৎকার করে বলেন এই চারটা কাজ কি ইসলামের পক্ষে না ইসলামের বিরুদ্ধে? আরো ধরে বলেন। এখন ইসলামের বিরুদ্ধে যদি কাজ আমরা দেখি, কারবালার শিক্ষা হলো অন্যায় হবে যেখানে বাধা হবে। জোরে বলেন অন্যায় হবে যেখানে বাধা হবে। কিন্তু